আয়ুষের সবথেকে কাছের প্রিয় বন্ধুটাই এবার আয়ুষের সবথেকে বড় ঘৃণার পাত্রী এবং সবথেকে চরম শত্রুতে পরিণত হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ স্পষ্টরূপে কুসুমকে শাসিয়ে বলতে থাকে যে কুসুম সরকার, তুমি বড্ড বার বেরিয়ে গিয়েছো। তুমি নিজেকে কী বলে মনে করো বলো তো? যে তুমি জাদুকর বলে তুমি যা ইচ্ছে তাই করবে, তোমার মন গড়া, তোমার মন যা বলবে তুমি সে সমস্ত কিছু করে তুমি লোকের প্রশংসার পাত্রী হয়ে উঠবে, এবং এতে করে যে অন্য কারো কতটা কষ্ট হলো, কতটা মন ভাঙলো, ভেঙে চুরমার হয়ে গেলো, তাতে তোমার দেখার কোনো কিছুই নেই। তুমি কি মনে করছো যে তুমি সর্বা তুমি তোমার দেবী মায়ের কাছে প্রশংসার পাত্রী হয়ে ওঠার জন্য তুমি আমাকে আঘাত করবে, আমার মনটা ভেঙে চুরমার করে দেবে এবং আমি সমস্ত কিছু জেনে চুপ করে থাকবো? দেন ইউ আর রং কুসুম সরকার, আই জাস্ট হেট ইউ। আজকের পর থেকে তুমি যা কিছু করেছো তার পরবর্তীতে আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি এতদিন ধরে আমার প্রিয় মানুষ থাকলেও তুমি আজকে থেকে আমার চরমতম শত্রু এবং সবথেকে বড় ঘৃণার পাত্রী হয়ে উঠলে, এবং আজকের পর থেকে আমি তোমার আর পায়ের একটা পদধ্বনিও আমি আমার বাড়িতে দেখতে চাই না, এবং তার পাশাপাশি তোমার ছায়া অবধি আমার ঘরে যাতে না আসে সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, এবং তোমার এই নোংরা চেহারা নিয়ে আমার সামনে আর তুমি কোনোদিন আসার সাহস করবে না, কথাটা যাতে মাথায় থাকে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, আমি যখন এতটাই অপরাধী হয়ে উঠেছি আপনার কাছে এবং এতটাই অন্যায় করে ফেলেছি যেটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য, তাহলে তার জন্য আপনি যা আমাকে শাস্তি দেবেন সেটা আমি মাথায় পেতে দিচ্ছি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তোমার আজকে থেকে শাস্তি এটাই যে তুমি এ বাড়িতে আসবে, কাজ করবে, কিন্তু তা সত্ত্বেও তুমি কোনোদিনও তোমার এই মুখ আমার সামনে এনে দাঁড় করাবে না। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা তুই সমস্ত কথা কী বলছিস বলতো? ও হলো জাদুকর এবং আমাদের সব থেকে প্রিয় বন্ধু, যে কিনা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেছে, চিরকাল আমাদের গোটা বাড়িটাকে আগলে রেখেছে, নিঃস্বার্থভাবে আমাদের পরিবারের জন্য করে এসেছে। আজকে সেই মেয়েটা একটা ভুল কি করে ফেলো, তার জন্য তুই সম্পূর্ণরূপে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস? তোর একবার বিবেকে বাচ্চা না? তুই কী আচরণ করছিস ওর সঙ্গে? তুই সেই দুটো চোখের প্রেমে পড়ে তুই কিন্তু জাদুঘরের সঙ্গে অন্যায় করছিস, সেটা তুই ভুলে যাবি না। এবং কী বা গ্যারেন্টি আছে সেই দুটো চোখ যাকে তুই ভালোবেসেছিস সেই মানুষটা তোর হবে বলতো? তোর কপালে যদি তার সঙ্গে লেখা না থাকে কোনো সম্পর্ক, তাহলে সেটা কোনো মতেই হবে না। একটা কথা মাথায় রাখিস ভাইটা, যে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কোনো কিছুই হয় না, একটা গাছের পাতা অবধি ধরে না। সেই জায়গায় কিনা ঈশ্বর যদি কোনো মতে না চায় তোর সঙ্গে তার বিয়েটা হোক, তাহলে কোনো মতেই হবে না। তাহলে তুই তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন বুনছিস, তাই বলে তুই আমাদের সমস্ত লোকেদেরকে নিজের শত্রু বলে ভাবতে শুরু করে দিবি, সেটা তো অন্যায়, তাই না ভাইদা? এবং জাদুকর কী এমন ভুল কাজ করেছে বলতো? আজকে যদি দেবলীনা জিতে যেত তাহলে তোর কি মনে হয় যে আমাদের মান সম্মানটা আরও বেশি বেড়ে যেত, এবং মায়ের মাথা উঁচু করে বাঁচার সেই স্বপ্নটা আর কোনো মতে স্বপ্ন বলে থাকতো? সেটা তো রীতিমতো ভেঙে চুরমার হয়ে যেত। এই সমস্ত কিছু বুঝো তুই কেন এরকম ছেলে মানুষই করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতেই থাকে যে ঈশান, তুই এই মেয়ের কথা শুনে তুই উচ্ছনে চলে গেছিস, বেশ ভালো কথা, কিন্তু তুই আমার মন ভাঙার জন্য তুইও তাই, এবং এর জন্য আমি হয়তো বা তোকেও ক্ষমা করবো না, কিন্তু নিহাতি তুই আমার রক্তের ভাই, তাই আমি তোকে কোনো কিছু বলছি না, কিন্তু তাই বলে কুসুমের শাস্তি কোনো মতে আমি কমাতে পারবো না, এবং এই অনুরোধটুকু তুই আমাকে করিস না। ঠিক সেই সময় কুসুম কথা দিয়ে আয়ুষকে বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব, কাল সকাল হওয়ার আগেই আমি এখান থেকে চলে যাবো, এবং আপনার আমার মুখ দর্শন অবধি করতে হবে না, আমি কথা দিলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।